করোনা মহামারীর পর শেয়ার বাজারে সবচেয়ে বড় পতনের মুখ দেখল মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিটের ৩টি বড় সূচকে ধস নেমেছে ৬%। আর যুক্তরাষ্ট্রের বিপরীতে চীনের পাল্টা ৩৪% শুল্ক আরোপের ঘোষণায় শেয়ার বাজারের পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ২০২০ সালে করোনা মহামারীর কারণে অর্থনৈতিক মন্দা পরিস্থিতির শিকার হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সিরিজ শুল্ক আরোপ নিয়ে বাণিজ্য যুদ্ধ পরিস্থিতির মুখে আবারও ধস নেমেছে দেশটির শেয়ার বাজারে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন শেয়ার বাজারের ৩টি প্রধান সূচক কমেছে ৬% হারে। রয়টার্স বলছে গ্লোবাল মার্কেট S&P ৫০০ সূচকে কমেছে ৬% হারে। প্রযুক্তি নির্ভর নাসডাকের সূচক কমেছে ৫.৮%। আর ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ গড়ে ২,২৩২ পয়েন্টের বেশি হারিয়েছে, যা কমেছে ৫.৫% হারে। এর আগে বৃহস্পতিবার একই পরিস্থিতি পার করে মার্কিন স্টক এক্সচেঞ্জ। ফলে টানা দ্বিতীয় দিনের মতো অস্থিরতা বিরাজ করছে যুক্তরাষ্ট্রের বাজারে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওয়াল স্ট্রিটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মাঝে। তবে বিশ্ব বাণিজ্যের ধারা নতুন করে তৈরিতে অঙ্গীকারবদ্ধ ট্রাম্প এসব নিয়ে চিন্তিত নন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি জানান, তার নীতিতে কোনো পরিবর্তন আসবে না। উল্টো বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া বাণিজ্য যুদ্ধকে ধনী হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি। এর আগে আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে মার্কিন পণ্যের ওপর চীনের পাল্টা ৩৪% শুল্ক আরোপ। ফলে পরিস্থিতি অনুকূলের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ১০% শুল্ক আরোপের একদিনের মধ্যে করোনা মহামারীর পর সবচেয়ে বড় পতন দেখেছে যুক্তরাজ্য। দাম কমেছে ইউরোপের শেয়ারেরও। একই পরিস্থিতির শিকার এশিয়ার দেশ জাপান। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।